মেসেজগুলো আমাদেরকে না দিয়েও দেখতেন আমরা কি কাজ করি, ভালো করলে জান্নাত আর খারাপ করলে জাহান্নাম দিতে পারতেন। কিন্তু তিনি বারবার সতর্ক করেছেন, তিনি বারবার সেই পৃথিবীর প্রথম মানবকে করেছেন নবী, এরপর থেকে যুগে যুগে বিভিন্ন সময় নবী রাসূলদেরকে তিনি প্রেরণ করেছেন সতর্ক করে দেওয়ার জন্য, প্রেরণ করেছেন যাতে মানুষ পাপের পথ ছেড়ে দিয়ে পুণ্যের পথে আসে, সত্যের পথে আসে, দ্বীনের পথে আসে, ঈমানের পথে আসে, এবং এর মধ্য দিয়ে তারা তাদের আখিরাতকে গঠন করে দেয়, আখিরাতে নাজাতের ব্যবস্থা করে, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে। জাহান্নাম থেকে বাঁচাও তোমাদের নিজেদেরকে এবং প্রয়োজনকে, তার মানে কি? তার মানে হচ্ছে জাহান্নামে যাবার কাজ করো না, পাপ কাজ করো না, অন্যায় কাজ করো না, দুর্নীতির কাজ করো না। প্রিয় ভাইরা, ঈমানের পথে চলা সহজ অথবা কঠিন। চলা সহজ এই জন্যে যে আপনি ঈমানের পথে যখন চলবেন আর মন থেকে ঈমানকে গ্রহণ করবেন, তখন ঈমানকে আপনি এনজয় করবেন। ঈমানকে তখন আপনি এনজয় করবেন। এনজয় করা মানে হচ্ছে উপভোগ করা, উপভোগ করা। কিন্তু যারা ঈমানকে উপভোগ করে না, তাদের জন্য ঈমান কষ্ট হয়, কঠিন। সালাত করা কঠিন, রোজা রাখা কঠিন, এবং হজ করা কঠিন ইত্যাদি। আমাদের ঈমানকে এইভাবে চর্চা করতে হবে যাতে ধীরে ধীরে ঈমানকে আমরা এনজয় করতে পারি। ঈমানের হালাওয়াটা ঈমান, ঈমানের যে স্বাদ সেটা আমরা আস্বাদন করতে পারি। এটা করেছেন আমাদের প্রথম প্রজন্মের মুসলিমরা। তারা কারা? তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তারা সকলেই, তারা জিহাদে যেতে ভয় পেতেন না। তারা যে কোনো কষ্ট অম্লান বদনে তারা সেটাকে সহ্য করতেন। তাদের আরো যে সমস্ত ত্যাগ তিতিক্ষা আমরা দেখেছি দ্বীনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের জন্য, সেটা অতুলনীয়। তারা কখনো বিরক্ত হননি। বিরক্ত হয়েছিলেন? তারা যেভাবে তাদের জীবন দর্শন আমাদের কাছে হাদিস আকারে চলে এসছে, আমরা কোন সাহাবাকে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ এই কাজটা বড় কঠিন, এটা পারবো না, এটা বলতেন। এটা তারা বলতেন না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্নগুলো করতেন, সেই প্রশ্নগুলো করতেন জানার জন্য। তারপরে অতি প্রশ্ন করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে সতর্ক করেছিলেন। প্রিয় ভাইরা, আজকেও ঈমানটাকে যদি আমরা উপভোগ করতে পারি, তাহলে ঈমানের পথে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আরেকটা বিষয়, নবী রাসূলদেরকে প্রেরণের প্রধান উদ্দেশ্য ছিল তাওহীদুল উলুহিয়াকে প্রতিষ্ঠিত করা। ফলে নবী রাসূলদের সাথে তাদের জাতির যে যুদ্ধ, তাদের জাতির যে বসচা ঝগড়াঝাটি, সেটা কিন্তু এই তাওহীদকে নিয়ে, আর কোনো কিছু নিয়ে না, সম্পদ নিয়ে না, জমি জমার বন্টন নিয়ে না। তাদের মধ্যে বসচা ছিল, ঝগড়া ছিল তাওহীদুল উলুহিয়া এই বিষয়টা নিয়ে। যেমন আল্লাহ তাআলা বলেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا। সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালাম এবং তার কওমের মধ্যে ঝগড়া শুনে যায়। তারা বলতো, তারা মানে নূহের জাতির লোকেরা যারা নূহ আলাইহিস সালামের দিকে হতে ঈমান আনতে চেয়েছিল, তাদেরকে বলতো যে তোমরা তোমাদের আলিয়া উপাস্যদেরকে ত্যাগ করো না, নূহের উপাস্যকে গ্রহণ করবা, তার ইলাহকে গ্রহণ করো, এটা করো না। তোমাদের যে ইলাহ রয়েছে যেমন ওয়াদ, সুওয়া, ইয়াগুথ, ইয়াউক, নাসর, এদেরকে তোমরা ত্যাগ করো না। নূহ আলাইহিস সালাম ডাকতেন এক আল্লাহর দিকে, আর তারা ডাকতো তাদের বহু ইলাহের দিকে। এইভাবে তাদের মধ্যে একটা কনফ্লিকশন তৈরি হয়েছিল। আল্লাহ বলছেন এইভাবে তারা বহু ইলাহের দিকে ডেকে তারা মূলত পুরো জাতিকেই তারা বিভ্রান্ত করেছে। এবং ওয়ালা তাজিদুল যালিমিনা ইল্লা দালালা, এই আহ্বান জালেমদের দালালত শুধু বৃদ্ধি করেছে, গুমরাহি শুধু বৃদ্ধি করেছে। এরপরে সূরা আহকাফের মধ্যে হুদ আলাইহিস সালামের জাতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ক্বালু আজিবতানা লিতাফিকানা আন আলিহাতিনা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। জাতির লোকেরা বলছিল যে তুমি কি আমাদের কাছে এসেছো যাতে আমাদের ইলাহ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দাও? ফাতিনা বিমা তাইদুনা, তাহলে তুমি যে জিনিসের ওয়াদা করছো যে
তুমি আযাব দিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে, সেটা নিয়ে আসো। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও। আমরা ঘটনা জানি, সেই জাতীয় আল্লাহর শাস্তির মধ্যে পৌঁছিল। কওম সালেহ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা হুদের মধ্যে 62 নম্বর আয়াতে, قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب। তারা বলতো, হে সালেহ, তুমি তো ইতিপূর্বে আমাদের কাছে খুবই আকাঙ্ক্ষিত ছিলে, কারণ তখনও তো তাওহীদের দিকে ডাক দেয় না। দেখেন, তাওহীদের দিকে যখন ডাক দিবে তখন মানুষের সাথে একটু রেশারেশি তৈরি হবে, এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। বলুন, এর পূর্বে তো তুমি আমাদের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিলে, তুমি কি আমাদেরকে আমাদের বাবা মা যাদের বা বাপ দাদা যারা ইবাদত করতো সেগুলো ইবাদত করতে নিষেধ করছো? দেখেন, তাওহীদুল উলুহিয়ার অবজেকশন, কিন্তু পার্থক্যটা দেখেন, ঝগড়ার বিষয়টা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। ওয়া ইন্নানা লাফি শাক্কিন মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, তুমি যেদিকে ডাকছো ওই ব্যাপারে আমরা খুব সন্দেহের মধ্যে আছি, তোমারটা ঠিক না আমাদের বাপ দাদাটা ঠিক। কিন্তু দেখেন, মানুষ কিন্তু বাপ দাদাটা সহজে ছাড়তে চায় না। কথায় কথায় মুরব্বীরা কি বলেছেন, তাই না? আকাবেররা কি বলেছেন, পূর্ববর্তীরা কি বলেছেন, এটার উপরে মানুষ বেশি থাকে। ট্র্যাডিশন ছাড়া, ঐতিহ্য ছাড়া সহজ ব্যাপার নয়। এবং এটা শুধু আজকের বিষয় নয়, এটা আগে থেকে ছিল। এই জন্য পুরো জাতিকে একটা অভ্যাস রপ্ত করতে হবে। অভ্যাসটা কি? অভ্যাসটা হচ্ছে দলিলের ভিত্তিতে কথা বলা, দলিলের ভিত্তিতে কথা গ্রহণ করা। আর আমরা যদি কখনো বেফাঁস কথা বলে ফেলি, ভুল বলে ফেলি, তাহলে দলিলের ভিত্তিতে সেটাকে সংশোধন করা। যেমন আমাদের কোনো আলেম ব্যক্তি যদি কখনো ভুল করেন, আপনি যদি বলেন, ভাই আপনি ভুল করছেন, কেন আমি বললাম তো আপনি ভুল করছেন, এইভাবে কিন্তু ঝগড়া করা নিয়ম না। আপনি যদি কারো ভুল ধরতেই চান, প্রথমত হচ্ছে আদবের সাথে ধরবেন। নিয়ম হচ্ছে কি? আদবের সাথে ধরবেন। আদব কায়দা শিষ্টাচারিতা না থাকলে মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হয় না। আর যার ভুল ধরবেন সে আরো রেগে যাবে, আরো জেদ করবে। ফলে আদব কায়দার সাথে ভুল ধরতে হবে। তারপরে হয়তো আপনি জিজ্ঞেস করবেন যে সাহেব, যদি উনি কোনো আলেম হয়ে থাকেন, যে আপনি যে কথা বলেছেন এর পক্ষে দলিলটা কি হতে পারে? আচ্ছা, উনি ওনার দলিল বললেন, আপনি দেখলেন যে সেটা গ্রহণযোগ্য না, তখন আপনি কি করবেন? আপনি নিজের দলিলটা বলবেন যে অন্য সাহিত্যের কাছ থেকে আমরা এই দলিলটা শিখেছি, ফলে এই দলিলটার ব্যাপারটা কি। যদি উনি হক্কারে আলেম হন, তাহলে তিনি ধরে ফেলবেন, বুঝতে পারবেন এবং তিনি রুজু করবেন। এইভাবে সংশোধন করাটাই হচ্ছে নিয়ম। আমরা যদি সেই পদ্ধতিতে অগ্রসর হই, তাহলে কিন্তু আমরা এই সমাজের মধ্যে অনেক সংশোধন আনতে পারবো। কষ্টটা হবেই, লাগালাগি হবেই, প্রতিরোধ থাকবেই, সত্যকে গ্রহণে বাধা থাকবেই, এটা চিরন্তন একটা বিষয়। কিন্তু এই বিষয় থেকে উঠে আসতে হলে আমাদেরকেও ইলমের মেথোডোলজি, এই মেথোডোলজিটা কিসের? ইলম এবং দলিল, সহিহ ইলম এবং দলিল, এর ভিত্তিতে অগ্রসর হতে হবে। আর আসলে দলিলের ভিত্তিতে যে ইলম, সেটাই হচ্ছে ইলম। মানুষ অনেক কিছুকে ইলম বলে, সেটা আসলে ইলম না। ধারণা করা কি ইলম? আপনি আন্দাজ অনেক কিছু ধারণা করলেন ইসলাম সম্পর্কে, ধারণা করে আমল করলেন, এটা কি ইলম? এটাকে অনেকে ইলম হিসেবে চালিয়ে দেয়, অনেকে তার গবেষণাকে ইলম হিসেবে চালিয়ে দেয়। ইলম হচ্ছে মা ক্বাল আল্লাহ ওয়া মা ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা আমাদের, এই মেথডগুলো আমাদের জানতে হবে প্রিয় ভাইরা। আজকে অনেকেই হয়তো বলে যে সাধারণ মানুষের ব্যাপার দলিলের দরকার। সাধারণ মানুষ আর অসাধারণ মানুষ আসলে এইভাবে ভাগ করাটাও তো ঠিক না। তবে হ্যাঁ, একজন আলেম এলেমের বেশি চর্চা করেন, আর অন্য আরেকজন মানুষ এলেমের কম চর্চা করে। কিন্তু এলেম থেকে কি মুক্ত থাকার কোনো সুযোগ আছে? ইসলামের বেসিক যে জ্ঞান, ইসলামের মূল মৌলিক যে জ্ঞান, এটা কি সবার থাকতে হবে না? নামাজ কি কারোর জন্য মাফ? যদি কেউ বলে আল্লাহ আমি তো ভক্ত শুদ্ধ মানুষ, আমার জন্য নামাজটা মাফ করে দাও, দিবে আল্লাহ? যদি কেউ বলে যে আল্লাহ আমি তো খুব কম জানি, রোজার আহকাম গুলো জানি না, তো রমজানের রোজা আমার থেকে মাফ করে দাও, আল্লাহর কাছে দোয়া করলে মাফ হবে? মাফ হবে না। যত অজ্ঞমূর্খই হোক না কেন, হজ যদি ফরজ হয়, হজটাকে করতে হবে না?
যাকাত যদি ফরজ হয় যাকাতটা দিতে হবে না? নামাজ যখন সে বালিগ হয় আর তার আকল থাকে তখন নামাজ পড়তে হবে না? মুসলিম ব্যক্তিদের উপরে পড়তে হবে। প্রিয় ভাইরা, আপনি আল্লাহর কাছে নিজের অজ্ঞতাকে দেখিয়ে ওজন হিসাবে পেশ করে কোনো মাফ পাবেন না। অতএব সবাইকে কম বেশি আলেম হতে হবে, সবাইকে কম বেশি আলেম হতে হবে, এবং সবার জন্যই একই মেথড, দলিলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। আজকে দলিলের ভিত্তিতে আমরা জ্ঞান অর্জন না করার কারণে আজকে আমাদের মধ্যে অনেক ভেজাল তৈরি হয়েছে। দলিলের ভিত্তিতে আমরা অগ্রসর না হওয়ার কারণে আজকে আমাদের মধ্যে জাল হাদিসের আমল বিস্তার লাভ করেছে, অথবা অত্যন্ত দুর্বল হাদিসের মাধ্যমে আমল করাটা বিস্তার লাভ করেছে, অথবা ইবাদতের নামে বেদআত ঢুকে পড়েছে, তাওহীদের নামে শিরক ঢুকে পড়েছে, ঈমানের নামে কুফর ঢুকে পড়েছে। খুব অবাক লাগে, একদল মানুষ শিরক করে সেটাকে তাওহীদ হিসেবে মনে করে, বেদআত করে সেটাকে সহিহ সুন্নাত হিসেবে মনে করে। এটা অবাক করার বিষয় না? আজকে আমাদের কাছে কি সেই জ্ঞান নেই? যে কোনো ফর্মে হোক এই সমাজের মধ্যে সেই জ্ঞান কি নেই যে জ্ঞান দিয়ে আমরা যাচাই করতে পারি কোনটা সঠিক ইবাদত আর কোনটা বিদআত? যে জ্ঞান দিয়ে আমরা বিচার করতে পারি কোনটা বিশুদ্ধ তাওহীদ, নির্ভেজাল তাওহীদ আর কোনটা শিরক? এটা কি আমরা বিচার করতে পারি না? তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব যখন হাসরের ময়দানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আমাদের এই জানি সব প্রকাশ হয়ে যাবে, আমাদের মূল কর্মপন্থা সব প্রকাশ হয়ে যাবে? কি জবাব আমরা দেব? এই জন্য সেদিন যারা বাকি থাকবে তাদেরকে নানা লাঞ্ছনা আর গঞ্জনার মুখোমুখি হতে হবে। আল্লাহ তা থেকে আমাদেরকে রক্ষা করুন। প্রিয় ভাইরা, এরপরে আমি একটু আলোচনা করব ইবাদত মূল সংজ্ঞাটা কি। কারণ ইবাদত বোঝার জন্য ইবাদতকে একটু বুঝতে হবে, এবং ইবাদতের সেই ফাউন্ডেশন গুলো কি, যেগুলো ইবাদতের মূল রোকন আর শর্তগুলো কি কি, খুব সংক্ষেপে। প্রথমত হচ্ছে ইবাদত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আদরু ওয়া খুদু, অর্থাৎ বিনীত হওয়া, খুব নিজেকে দলিল ও খার করে আল্লাহর সামনে উপস্থাপন করা, কোনো অহংকার না করা, অত্যন্ত বিনীত অবনত মস্তকে আল্লাহর নির্দেশকে মেনে নেওয়া, হাতির হওয়া, নিজেকে খুব দীন ভাবে উপস্থাপন করা, এটা হচ্ছে ইবাদতের মূল অর্থ। আর এই যে শুধু আল্লাহর সামনে ছাড়া কারোর সামনে করা যাবে না। আর এর যে সংজ্ঞা, খুব চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিন আল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে প্রত্যেক সেই সকল কথা এবং কাজের নাম, চাই সেটা প্রকাশ্য হোক অথবা গোপন হোক, যেটা আল্লাহ তাআলা ভালোবাসেন এবং পছন্দ করেন। খুব সুন্দর কথা, যেটা আল্লাহ তাআলা ভালোবাসেন এবং পছন্দ করেন। তাহলে পৃথিবীর যত কাজ অথবা কথা সব এর মধ্যে চলে আসে, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, কিন্তু এই সকল কথার মধ্যে আল্লাহর পছন্দনীয় গুলোই হবে ইবাদত, আর বাকিগুলো ইবাদত হবে না। আল্লাহর পছন্দ হয়েছে কিভাবে জানবো আমরা? বলেন তো কিভাবে? কাজটা আল্লাহর পছন্দ এটা আমরা জানবো কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। জাযাকাল্লাহু খাইর, আহসানত। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, অর্থাৎ ওহীর মাধ্যমে। এছাড়া নিজের মন থেকে বানিয়ে বানিয়ে কিছু বলা, কিছু আবিষ্কার করার কোনো সুযোগ নাই। বরং কেউ যদি নিজের মন থেকে কিছু বানিয়ে সুন্দর লাগে, এত সুন্দর আমল যদি করি, অসুবিধা কি? এটা যদি বলে তাহলে কি হবে? মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এই দিনের মধ্যে এমন কোনো কাজ করে, উদ্ভাবন করে, যা এই দিনের মধ্যে নাই, এই দিন যার উপস্থাপিত না, তাহলে সেটা মরদুদ, সেটা প্রত্যাখ্যাত। কারণ কোরআন সুন্নাহয় নাই এমন কোনো আমল দিয়ে ইবাদত করা যাবে না। এটা ইবাদতের মৌলিক দিন, ইবাদতের সংজ্ঞা দ্বারা সেটা বোঝা যায়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে রহম করুন, কত সুন্দরভাবে ইবাদতকে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন। এই ইবাদত দুই প্রকার: বিশেষ ইবাদত, যেগুলো ইবাদতের বিশেষ কোর্স, যেমন সালাত, সাওম, হজ, যাকাত, কুরবানি, আল্লাহর জন্য গঠন করা ইত্যাদি, সবকিছু বিশেষ ইবাদত। আর মানুষের জীবনের যত কর্মকাণ্ড আছে সবগুলো যদি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় করি, তাহলে
ইবাদত হবে। ওয়াফি বুদুই আহাদিকুম সাদাকা, অনেকগুলো হাদিস আছে মুসলিম শরীফের, এই হাদিসটাও তার মধ্যে একটা, যেখানে বলা হয়েছে কাউলুন মা'রুফুন সাদাকা, সুন্দর কথাও সওয়াব লাভের উপায়। সাদাকা বলতে এখানে সওয়াব লাভের উপকরণ তথা ইবাদত। তাহলে সব আমল ইবাদত হয় যদি সেখানে আল্লাহর ইখলাস থাকে আল্লাহর জন্য, আর যদি সেখানে সুন্নাহর নির্দেশটা মেনে চলা হয়। কুরআন সুন্নাহ মেনে চললে, ইখলাসের সাথে কাজ করলে, সওয়াবের আশা কাজ করলে সেখানে সওয়াব পাওয়া যাবে। এই যে ইবাদতের মূল কথা। তাহলে আমার আপনার যে জীবনের পেশাগত যত দায়িত্ব আছে, কেউ ব্যবসা করেন, কেউ শিক্ষা দেন, কেউ বাজারে হয়তো দোকান আছে, প্রকৌশলী, কেউ ডাক্তার, নানা পেশার মানুষ, সকল পেশায় যে যেখানে আছেন না কেন, এমনকি কেউ গৃহস্থালী করেন, কেউ কৃষক, আমাদের বন্ধুদের মধ্যে কেউ হাউস ওয়াইফ, তাই না, মানে গৃহিণী, অথবা কেউ স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষিকা, নানা পেশায় আছেন, চাই তিনি নর অথবা নারী, যে যে পেশায় থাকুন না কেন, তিনি যদি সকল কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় করেন, এটা কি হবে? এটা ইবাদত হয়ে যাবে। সকল কাজ তখন ইবাদতে পরিণত হবে। রাহমাতুল্লাহ সংজ্ঞা থেকে জানলাম ইবাদতের মূল ফাউন্ডেশন হচ্ছে তিনটা। একটা হচ্ছে কামালুল হুব্বু লিল্লাহ, কামাল আল হুব লিল্লাহ, আল্লাহর জন্য পরিপূর্ণ ভালোবাসা থাকা। এটা কিন্তু অনেকেই আমরা খেয়াল করি না। সালাত কাজা পড়ে করতেছি, বাবা শিখেছে, এইভাবে করলে তো হবে না। আপনি আল্লাহকে ভালোবাসেন, এই কারণে সে আকর্ষণে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাতটা আপনি করবেন, আদায় করবেন। কামালুল হুব লিল্লাহ, আপনার এই ঈমানের মধ্যে, এই ইবাদতের কার্যক্রমের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত থাকতে হবে। আল্লাহর মহব্বতে আপনি ইবাদত করছেন, এই বিষয়টা থাকতে হবে। প্রিয় ভাইরা, আসলে এই যে মাহাব্বা লিল্লাহ, এটা ঈমানেরও একটা অন্যতম ফাউন্ডেশন। ঈমান আসলে আল্লাহর প্রতি ভালোবাসা না থাকলে ঈমান ধরে রাখা যায় না। আল্লাহর প্রতি ভালোবাসা না থাকলে সুন্দর মতো ইবাদত করা যায় না। দেখুন অনেকে টপ টপ করে নামাজ পড়ে ফেলে, অনেকে রোজা রাখে, আবার সারাদিন গীবত করে, ঘুষ খায়, সুদ এর মধ্যে আছে। আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে তো এভাবে হয় না। আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে কি হবে? আল্লাহ যেভাবে বলেছে সেভাবেই আপনি আদায় করবেন। এটাই হচ্ছে নিয়ম। ভালোবাসা মানুষকে সেভাবেই তৈরি করে, যাকে আপনি ভালোবাসেন তার ইচ্ছা আপনি পুরা করেন। এটা দুনিয়ার মধ্যেও হয়, স্বাভাবিক স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে হয়। দেখবেন যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, তাহলে স্ত্রী যদি আপনাদের যা চায় সব আদায় করে দেন না, যেভাবে চায়। আবার স্ত্রীও দেখবেন আপনার জন্য যে খাবারটা আপনি পছন্দ করেন, সেই খাবারটা কিন্তু স্ত্রী সুন্দরভাবে রেডি করে দেয়। এটা হচ্ছে ভালোবাসা। আর যেখানে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, সেখানে দেখবেন যে রান্নাটা কোনো মতো করে, আবার স্বামীও দেখবেন যে স্ত্রীকে খুশি করার জন্য কোনো কিছু করে না, যেটা অনুচিত। আমাদের আজকে সংসার জীবন কিন্তু অনেক হুমকির সম্মুখে, বিশেষ করে টিভি সিরিয়াল গুলো আসার পরে। এখানে দেখেন আমাদের এখন গৃহিণীরা টিভি সিরিয়াল দেখতে দেখতে, আমি জানি না গানের মধ্যে কি আসতে নেই, আল্লাহু মুস্তাআন, আল্লাহু মুস্তাআন। এখন আর স্বামীর চেয়েও বেশি ভালোবাসে টিভিকে, ফলে সংসারের কাজের মধ্যে ঘাটতি। আবার স্বামীরাও দেখা যাচ্ছে স্ত্রীর প্রতি আগ্রহ পোষণ করে না। পরিবারগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এবং পরিবার নষ্ট হওয়ার কারণে সন্তান কিন্তু আবার বিপদে যাচ্ছে, বকে যাচ্ছে। এটা কিন্তু মনে রাখতে হবে প্রিয় ভাইরা। আমার বোনদেরকে আমরা বলছি, আপনারা মায়ের জাত, আপনারা কিন্তু সন্তানদেরকে গঠন করবেন, সঠিক তারবিয়ত দিলেন। এই যে আজকে তাওহীদের উপর কথা বলছি, এগুলো শুধু ফিলোসফি না, এগুলো হচ্ছে জীবনের মূল কথা। এই কথাগুলো আপনারা শেখাবেন ছেলেদেরকে। আজকে তাওহীদের বিষয়টা বন্ধুদেরও বোঝা খুব দরকার, কারণ তারাই সন্তানদেরকে গঠন করে। তারা যদি টিভি দেখে, তাহলে সন্তান তো টিভি দেখবে। হ্যাঁ, পোলাপানকে আমরা দেখছি 2-3 বছর পরে মায়েরা তো নিজেরা টিভি দেখে, আর সন্তানকে ভোলাবেলায় খাওয়ার জন্য টিভিতে কার্টুন ছেড়ে দেয়। দুটোই কিন্তু অবজেকশনেবল। আমার বাসায় আমি টিভি দেখি না, আলহামদুলিল্লাহ, যাতে করে সন্তান টিভি দেখার কতবার করে না ওঠে। আলহামদুলিল্লাহ। এইটা যদি কেউ টিভি দেখতে চান, তাহলে শর্ত করবেন যে ইসলামিক সহিহ অনুষ্ঠান যেমন পিস টিভি ছাড়া কিছু দেখবেন না, বাস। যদি আপনি এরকম কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে টিভি দেখবেন না। কারণ টিভিতে
শতকরা 80 না 90 ভাগ বা আরো বেশি 95 ভাগই হচ্ছে খারাপ অনুষ্ঠান। কত সুন্দর সুন্দর জিনিস আছে সব বাদ দিয়া খালি নাটক ফাটক গান কনসার্ট হারাম জিনিসকে পুরো জাতিকে অভ্যস্ত করে ফেলতেছে। ইমানদারদের ইমানকে নষ্ট করে ফেলছে। ইমানদাররা ইমানের পথে চলছে আর টিভি দেখে পাপের পথে চলে। আর টিভিটা এত ভয়ঙ্কর, বিশেষ করে আমি মেয়েদেরকে দেখেছি তারা হিন্দি সিরিয়ালগুলো বেশি দেখে, শুনেছি অধিকাংশ ক্ষেত্রে। এমনকি রান্নাও তাদের ঠিক মতো হয় না শুধু হিন্দি সিরিয়াল দেখার কারণে। এবং এর কারণে কি হচ্ছে, আমল আখলাক সব বরবাদ হয়ে যাচ্ছে। আমল আখলাক বরবাদ হওয়ার কারণে মেয়েদের অন্য পুরুষদের প্রতি আকর্ষণ থাকার কারণে, ছেলেদের অন্য মেয়েদের প্রতি আকর্ষণ থাকার কারণে সংসারগুলো ভেঙে যাচ্ছে। এটা আজকে যারা সমাজ বিজ্ঞানী, সমাজ দিয়ে গবেষণা করে দেখা যাচ্ছে বাংলাদেশে তালাকের হার অনেক বেড়ে গিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে সংসার টিকবে কেমনে বলেন? আমাদের এই মুসলিম সংসারগুলো টিকে আছে ভালোবাসার উপরে, আস্থার উপরে। আর এই নাটক ফাটক এসে আমাদের আস্থাকে নষ্ট করে দেয়, আখলাককে নষ্ট করে আগে, তারপর আস্থা নষ্ট হয়ে যায়। অতএব আমি বলবো এগুলো আসলে হিট করে কোথায়? আমাদের ইমানের মধ্যে এসে হিট করে, আমাদের তাওহীদের ধারণা বিশ্বাসের উপর এসে হিট করে, আমাদের ইবাদতের মধ্যে এসে হিট করে। মনে অশান্তি নিয়ে ঠিক মতো নামাজ হয় না, হয় টেনশন নিয়ে ঠিক মতো আমল হয় না। আপনি রাত্রে তাহাজ্জুদ পড়বেন, আজকে তাহাজ্জুদ বুঝে আর লোক পাওয়া যায় না। তাহাজ্জুদ পড়বে কি করে? সারা রাত জেগে রাত 12টা-1টা পর্যন্ত টিভি দেখে, এরপর দেখো যায় ফজর। আল্লাহুল মুস্তাআন। আমি আপনাদেরকে নসিহত করব প্রিয় ভাইরা, আজকের এই আলোচনা সার্থক হবে যদি শুধু বুঝলেই হবে না, এই বুঝের উপর ভিত্তি করে আপনার আমার সাংসারিক বিষয়গুলো সাজাতে হবে। সংসারের মধ্যে যে আবর্জনাগুলো আমাদেরকে বক্রপথে পরিচালিত করে, আমাদের আখলাককে নষ্ট করে, আমাদের তারবিয়াতকে নষ্ট করে, আমাদের ছেলে মেয়েকে নষ্ট করে, সে সব কিছু কিন্তু বর্জন করতে হবে। তাওহীদুল ইবাদত তখনই আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবো যখন আমরা এই জঞ্জালগুলো, এই পাপগুলো, এই অন্যায়গুলো আমরা ত্যাগ করতে পারবো। তাহলে প্রথম শর্তটা বলেছি কামালুল হুব্বিল্লাহ, আল্লাহর প্রতি মহব্বত আসবে যদি টিভির প্রতি মহব্বতকে বর্জন করতে পারেন। এই বিষয়টা মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কামালুর রাজা, আল্লাহর প্রতি মহব্বতের উপর একটা দলিল আছে সূরা আল বাকারার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা পোষণ করে। আচ্ছা, দুই নম্বর হচ্ছে কামালুর রাজা, অর্থাৎ আল্লাহর কাছে একদম একরাশ আশা নিয়ে আপনি এগুলো করবেন। এখানে আশার কথা বলা হচ্ছে। আশা মানে হচ্ছে আল্লাহর কাছে আপনি প্রাপ্তির আশা করবেন, সওয়াবের আশা করবেন, এবং এই আশার মধ্যে কোনো ধরনের কমতি থাকবে না। এটা হচ্ছে কামালুর রাজা। এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারজুনা রাহমাতা, আর ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন। এই কামালুল খাউফ থাকতে হবে। যদি আপনি সালাত না পড়েন তাহলে আল্লাহ শাস্তি দিবেন। এই ভয়টাও তো আমাদের, যারা আজকে নামাজ পড়ে না তাদেরকে ভয়টাও নেই, তাদের নামাজ কেন বাদ দেয়? আল্লাহর প্রতি আশা যখন থাকতে হবে, ভয়ও থাকতে হবে যে যদি আমি এই আমলগুলো না করি, যদি আমি তাওহীদকে প্রতিষ্ঠিত না করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়ে দিবেন। এরকম ভয়টা শাস্তির মুখোমুখি করবেন। এই ভয়গুলো আমাদের থাকতে হবে প্রিয় ভাইরা। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা বলেন তো? ইমানের পরে, ইমান তো এক নম্বর শর্ত, এটা সবাই আমরা জানি। ইমানের পরে কয়টা শর্ত আলোচনায় কিন্তু এসে গিয়েছে? দুইটা। এক নাম্বার আল ইখলাস। আল ইখলাস নিয়ে একটাই শর্ত, হ্যাঁ, মানে সিহাতুন নিয়া, আল্লাহর জন্য করা, সওয়াবের আশায় করা, একই শর্ত। দুই নম্বর শর্ত হলো ইত্তিবাউস সুন্নাহ, মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে, সহিহ সুন্নাহকে অনুসরণ করা ইবাদতের ক্ষেত্রে। এই দুটো শর্ত। আর এটা করলে আল্লাহ খুশি হবে। আমরা বলছি ওই যে আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে আপনি পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মিস করে কি হবে? বিদআত হবে। আসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি কেউ মিস করে, অন্য কোনো পন্থায় করে, তাহলে সেটা হবে কি? ইবাদতের ক্ষেত্রে সেটা হবে বিদআত। আর যদি ইখলাসকে কেউ মিস করে, যদি কেউ ইখলাস পরিপালন করতে মিস করে, তাহলে কি হবে? শিরক। আহসান, আলহামদুলিল্লাহ, আপনাদের যে কনসেপ্টটা ঠিক আছে। তাহলে কেউ ইখলাস অর্থাৎ আল্লাহর জন্য না করে অন্য কোনো উদ্দেশ্যে করলে, তাহলে গায়রুল্লাহকে আল্লাহর সাথে শরীক করলেন।
আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো না করে অন্য কারো তরিকা মতো করেন তাহলে বিদআত করলেন। আল্লাহ আমাদেরকে তা থেকে বাঁচান। ইবাদতের অনেকগুলো প্রকার আছে, এর মধ্যে প্রধান প্রকার হচ্ছে একটা আর দোয়া। দোয়া দুই প্রকার, দোয়াউল মাসআলা, দোয়াউল ইবাদা। মাসআলা, মাসআলা চাওয়া, চাওয়ার দোয়া। যখন আমরা দুনিয়া আখিরাতের অনেক কল্যাণ, বৈধ কল্যাণগুলো যখন আল্লাহর কাছে চাই, এটা হচ্ছে দোয়াউল মাসআলা। আর এছাড়া আর সকল ইবাদত কোনো না কোনো ভাবে দোয়ার মধ্যে সম্পৃক্ত। সালাত দোয়া, সাওম দোয়া, হজ দোয়া, এগুলোর মধ্যে এগুলোকে বলা হয় দোয়াউল ইবাদা, না দোয়াউল ইবাদা। আর যেটা আমরা আল্লাহর কাছে চাই, হাত তুলে হোক হাত না তুলে হোক, যেটা আমরা আল্লাহর কাছে চাই সেটা হলো দোয়াউল মাসআলা। এই সম্পর্কে অনেক দলিল আছে, আমি সেদিকে গেলাম না। কিন্তু আরো অনেকগুলো দোয়া আছে, যেমন কিছু আছে কলবের সাথে রিলেটেড, আর অনেক ইবাদত, ইবাদত কালবিয়া বলা হয়। যেমন আল্লাহর প্রতি মহব্বত পোষণ করা, আল্লাহর কাছে আগ্রহ পোষণ করা, আল্লাহর কাছে আশা করা এবং আল্লাহর প্রতি বিনয়ী থাকা, আল্লাহর কাছে নিজেদের দলিল খাড় করা ইত্যাদি। এগুলো অনেকটাই হৃদয়ের সাথে রিলেটেড। আরেকটা হচ্ছে আল্লাহকে ভয় করা, ভয় তো মনে মনে করতে হয় ইত্যাদি। আল্লাহর কাছে ফিরে আসা, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করা, ইয়াকা নাস্তাঈন যেখানে আমরা বলি। আল্লাহর কাছে উদ্ধার চাওয়া, তারপরে আল্লাহর কাছে যে কোনো জিনিসের সাহায্য চাওয়া, আর ইস্তেগাথা যেটা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এছাড়া দরবার, আল্লাহর জন্য দরবার করা ইত্যাদি। আরো অনেকগুলো ইবাদত আছে, কলবের সাথে রিলেটেড কিছু আছে, আমলের সাথে রিলেটেড কিছু আছে, সম্পত্তির সাথে রিলেটেড। যেমন সাদাকা, দান খয়রাত সাদাকা, ফরজ যাকাত থেকে আরম্ভ করে নফল সাদাকা সবই ইবাদা মালিয়া। আর কিছু আছে ইবাদা কালবিয়া, অন্তরের সাথে রিলেটেড, কিছু আছে ইবাদা আমালিয়া, আমলের সাথে রিলেটেড, কিছু আছে ইবাদা মালিয়া, মালের সাথে রিলেটেড, যেমন দান খয়রাত সাদাকা। আর কিছু আছে ইবাদা মালিয়া বাদানিয়া, যেমন হজ, যেখানে শরীরেরও আমল আছে আবার অর্থেরও খরচ আছে ইত্যাদি। তাহলে অনেক ক্ষেত্রেই ইবাদতের সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমি এবার শেষ পয়েন্ট হিসেবে সংক্ষেপে আলোচনা করব এবার তাওহীদ রুবিয়ার উপরে। কয় মিনিট বাকি আছে দেখেন? আচ্ছা, খুব বেশি বাকি নেই। আমি দুটো বিষয় আলোচনা করব। এক, তাওহীদ রুবিয়ার সাথে রিলেটেড বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদুল উলুহিয়াকে আবর্জনা থেকে, বিভ্রান্তি থেকে, বিচ্যুতি থেকে হেফাজত করেছেন, এটা জানা খুব দরকার। আর সর্বশেষ হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত, সেখানে অল্প কিছু কথা বলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা দেখি যে তাওহীদুল উলুহিয়া বিরোধী বেশ কিছু কিছু জিনিস আছে। এর মধ্যে কোনো জিনিস আছে আদতেই নিষিদ্ধ, আবার কোনো জিনিসের মধ্যে হালাল বা বৈধ একটা দিক আছে, আবার অবৈধ একটা দিক আছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে যেমন রুকিয়া করা। রুকিয়া মানে ঝাড়ফুঁক করা, পড়া এবং ফু দেওয়া। এর মধ্যে একটা আছে জায়েজ আর একটা আছে হারাম, নাজায়েজ। যেমন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে যে তিনি বলেছেন, কুননা নারকি ফি আল জাহিলিয়া ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি যালিক। আমরা রুকিয়া করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এই রুকিয়া ঝাড়ফুঁকের ব্যাপারে কি মনে করেন, আপনার মতটা কি? তিনি বলেন, ফাকালা ইরদু আলাইয়া রুকাকুম, আমার কাছে তোমরা তোমাদের রুকিয়া ঝাড়ফুঁকটা একটু উপস্থাপন করো, একটু বলো যে কিভাবে তোমরা করো। তারপর তিনি বলেন, লা বাকসা বিররুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন, যদি রুকিয়া ঝাড়ফুঁকের মধ্যে কোনো শিরক না থাকে তাহলে এটা জায়েজ, লাবাস, কোনো অসুবিধা নাই। এর প্রসঙ্গে আর অনেকগুলো হাদিস আছে, আমি সংক্ষেপ করছি। রুকিয়া তাহলে জায়েজ কয়েকটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে, এই শর্তগুলো আরোপ করা হয়েছে যাতে তাওহীদ বিরোধী না হয়, কোনো কাজ না হয়। এক নম্বর হলো সে যেন এই বিশ্বাস না করে যে এই রুকিয়ার কারণেই তার ভালো হয়, বরং সে যেন বিশ্বাস করে আসলে ভালো করেন কে? আল্লাহ। এই বিশ্বাস থেকে চলে আসলে আপনার এই রুকিয়াটা তখন শিরকযুক্ত হয়ে যাবে। দ্বিতীয় শর্ত হচ্ছে, সে যেন এমন কিছু দিয়ে রুকিয়া না করে যেটা শরীয়তের খেলাফ, যেটা কোরআন এবং সুন্নাহর খেলাফ। যেমন সে গায়রুল্লাহকে ডাকলো, কোন পীর সাহেবের নাম ধরে ডাকলো, কাউকে গাউস কুতুব ধরে ডাকলো, তাহলে
এই রুকিয়াটা জায়েজ হবে না। অনেকে মনে করে খুব আমলদার কারো লোকের ওসিলা দিলে বুঝিয়ে রুকিয়াটা কবুল হবে, এটা কি হবে? এটা শিরক হবে, এটা করা যাবে না। তাহলে শরীয়তের সাথে খেলাফ এমন কোন তরিকা রুকিয়ার মধ্যে অনুসরণ করা যাবে না। আর তৃতীয় শর্ত হচ্ছে এটা মাফহুম হতে হবে, অর্থাৎ আপনি ক্লিয়ার কাট, যেমন সূরা ফাতিহা, সূরাতুশ শিফা, আপনি এর মাধ্যমে রুকিয়া করতে পারেন। মুআউযিযাতাইন এর মাধ্যমে, মুআউযিযাতাইন মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ক্লিয়ার হতে হবে। আর যদি মানে এরকম কিছু একটা দিয়ে অথবা তন্ত্র মন্ত্র পড়ে যদি কেউ রুকিয়া করেন, অথবা মানে একটা ভিন্ন কোনো ভাষার একটা ইবারত লিখে, বক্তব্য লিখে সেটা পড়ে যদি রুকিয়া করেন, এটা কি হবে? এটা হারাম হবে, এই কাজটা করা যাবে না। তাহলে আমরা বুঝলাম যে রুকিয়ার জন্য তিনটা শর্ত, এই তিনটা শর্ত আরোপ করা হয়েছে যাতে রুকিয়ার মাধ্যমে তাওহীদটা বিপন্ন না হয়, তাওহীদটা নষ্ট না হয়। এরপরে এছাড়া এই শর্তগুলোর কোনো একটা শর্ত যেখানে পাওয়া যাবে না, সেই ঝাড়ফুঁকটা কি হবে? নিষিদ্ধ এবং হারাম হয়ে যাবে। 2 নম্বর জিনিসটা হচ্ছে যেটাকে নিষিদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের সুরক্ষা করেছেন, সেটা হচ্ছে তাবিজ, তামায়েম বলা হয়, তাআউযীদ ওয়া তামায়েম। এই প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেছেন ইন্না রুকা ওয়া তামায়েম ওয়া তিওয়ালাতা শিরকুন, রাওয়াহু আবু দাউদ ওয়া হাকিম। এবং হাকিম এই হাদিসটাকে শুদ্ধ বলেছেন, ইমাম যাহাবিও এটাকে শুদ্ধ বলেছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুকিয়া করা, ঝাড়ফুঁক করা, তাবিজ ঝুলানো, রুকিয়ার মধ্যে সেই রুকিয়া যেটা আমাদের শিরিক আছে সেই রুকিয়া বোঝাচ্ছেন তিনি। এবং দেওয়ালা, এগুলো দেওয়ালাও এক ধরনের যে জিনিস ঝুলানো, তাগা, এগুলো শিরক, এটাকে সরাসরি শিরক বলা হয়েছে। আর আরেকটা হাদিস যেটা ইমাম আহমদ, তিরমিজি এবং হাকিম বর্ণনা করেছেন, এবং ইমাম হাকিম এটাকে শুদ্ধ বলেছেন, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো জিনিস ঝুলায় শরীরের মধ্যে, মাদুরি, তাবিজ বা ইত্যাদি যাই ঝুলায়, তাকে তার দিকে সমর্পণ করা হয়, তাকে তার কাছে সমর্পণ করা হয়, তখন সেটাই হয়ে যায় তার রব, সে সেটাকে রব বানিয়ে ফেলে। এটা এক ধরনের শিরকের কথা বলা হচ্ছে। আচ্ছা, ওমর ইবনে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস যেটা মারফুআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেছেন, এই হাদিসটা ইমাম আহমদ এবং হাকিম বর্ণনা করেছেন, এবং ইমাম হাকিম এবং বলেছেন হাদিসটা হচ্ছে মান তাআল্লাকা তামিমাতান ফালা আতামাল্লাহ ফালা আতামাল্লাহু লাহ, যে ব্যক্তি কোনো তাবিজ ঝুলায় আল্লাহ যেন তার কোনো কিছু পূর্ণ না করেন, এটা একটা। আর আরেকটা হাদিস যেটা ইমাম আহমদ বর্ণনা করেছেন, এই হাদিসটা সিকা রাবীদের দ্বারা বর্ণিত সহিহ, সেই হাদিসটার মধ্যে বলা হয়েছে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি কোনো তাবিজ ঝুলায় সে শিরক করল। অতএব তাবিজ ঝুলানোর কোনো অনুমতি শরীয়তে নেই, এর মধ্যে একটা হালাল একটা হারাম বলে কোনো কিছু নাই, এই বিষয়টা মনে রাখতে হবে। তারপরে তৃতীয় যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, কারণ তৃতীয় তাওহীদ বিপন্ন হয়, সেটি হচ্ছে ওই যে লোহার যে গোলাকার আংটি টাইপের এগুলো করা, এটাকে কি বলে আমি জানি না, ধাতব জিনিস দেখছি বাজারে বিক্রি করে, মানে এটা আঙ্গুলের পরে লোহা পরে সে মনে করে ভাগ্য পরিবর্তনের লোহা। একটা গল্প শুনেছিলাম একবার, এক লোকে, সাধারণ মানুষ আর কি, এরকম, এটা মনে সত্য ঘটনা, একজন আমার কাছে বলছেন যে সে এক বাক্সের মধ্যে অনেকগুলো এরকম আংটি বিক্রি করতেছে, আর বলতেছে এক এক আংটির এক এক ফজিলত, যে আপনার বিপদ দূর হবে, ব্যবসা ভালো করবেন, এ করবেন, ভাগ্য পরিবর্তন হবে, ইত্যাদি ইত্যাদি। তো মানুষ কিনছে, মানুষ দেখেন, মানুষ আল্লাহর প্রতি সরল বিশ্বাস করে না, সরল বিশ্বাস করে এই মিথ্যাবাদী লোকটার প্রতি। একজন বলল, একজন হঠাৎ করে তার মনে হলো আসলে এটা কি সত্য নাকি, যদি সত্য হয় তাহলে তো সে নিজেরই ভাগ্য পরিবর্তন করে দিতে। হ্যাঁ, উনি বললেন যে আচ্ছা ভাই তুমি যা বলছো সত্য কিনা, বললো যে হ্যাঁ সত্য, একটা মানুষ কিনছে। তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারলে না, এই তো ধরা পড়ে গেল, তাড়াতাড়ি সে সেখান থেকে পালায়। তাহলে দেখেন, কিন্তু মানুষের মাথায় কি কখনো এটা আসলো না যে এই যে মানুষকে বিভ্রান্ত করছে, অনেকে তাবিজও বিক্রি করে, বিভিন্ন দেখুন তাবিজ ট্রেনে বাসে মানুষ কিন্তু কিনছে, অথচ মানুষ বুঝতে পারছে না যে এই লোকটার যে স্ট্যান্ডার্ড, সে যদি ভাগ্য পরিবর্তন করতে পারতো তাবিজ দিয়ে অথবা আংটা দিয়ে, তাহলে সে নিজেই করতে পারতো। টাকা বাঁধা এগুলো নিষিদ্ধ। আচ্ছা, আমি আর দলিলগুলো এখানে বললাম না, এখানে অনেকগুলো দলিল আছে। চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে কোনো গাছপালা বা পাথর দিয়ে কাটার লোক বরকত নেওয়া,
পাথর ছুঁয়ে বরকত নেওয়া অথবা গাছ ছুঁয়ে বরকত নেওয়া। তা আমাদের হাদিসটা আপনারা জানেন, সেটা আমি এখানে বললাম না, এটা জায়েজ নাই। একমাত্র যেগুলোকে বরকতময় বলে ঘোষণা করা হয়েছে কোরআনে এবং বরকত নেওয়ার পন্থা বলে দেওয়া হয়েছে, শুধু সেগুলো ছাড়া আর কোনোটা জায়েজ না। যেমন আল কোরআনে বলছে হাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, কিতাবটা বরকতময়। আল কোরআন একটি বরকতময় গ্রন্থ। এই বরকতটা নিবেন কে? শুধু কি বুকের মধ্যে স্পর্শ করে না, এটা তেলাওয়াত করে, এটার অর্থ বুঝে, এটার অনুযায়ী আমল করে, এটার দিকে মানুষকে দাওয়াত দিয়ে এবং কোরআনকে সমাজে এস্টাবলিশ করে 5টা তরিকায় কোরআন থেকে বরকত নেওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে কবরের সাথে রিলেটেড অনেক কিছু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যাতে করে আমাদের তাওহীদটা প্রতিষ্ঠিত থাকে। কারণ আজকে কবর মাজারিদের মাধ্যমে, পূজা করার মাধ্যমে বা কবরের বিভিন্ন ধরনের ইবাদত চালু করার মাধ্যমে সবচেয়ে বিপন্ন হয়েছে কি? তাওহীদ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন كنت نهيتكم عن زيارة القبور ألا تزوروها فإنها ترق القلب وتدمع العين وتذكر الآخرة ولا تقولوا هجرا। তিনি বলছেন আমি তোমাদেরকে নিষেধ করেছি কবর জিয়ারত থেকে, এখন তোমরা জিয়ারত করতে পারো, কারণ এটা অন্তরকে নরম করে, এটা চোখের পানি থেকে অশ্রু ছড়ায় আর আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আর তোমরা হাজরা বলো না। হাজরা হচ্ছে প্রত্যেক ওই কাজ যেটা কবরের মধ্যে বা কবরের পাশে করাটা নিষিদ্ধ, এটা হচ্ছে হাজার। তোমরা এই ধরনের কোনো কথা বলো না, কোনো কাজ করো না। এটার মধ্যে যেমন এখন আমরা তো জানি কবরের মধ্যে এখন কেউ তোয়াফ করে, সিঁড়ি মান্নত করে, টাকা মান্নত করে, কবরের মধ্যে গিয়ে টাকা দেয়, মোমবাতি জ্বালায়, কবরের মধ্যে ওরস করে, কবরের উপরে মসজিদ করে ইত্যাদি। এর সব কিছুই এর মধ্যে কোনো নিষিদ্ধের মধ্যে পড়বে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে কবরের মধ্যে আরো যেটা নিষেধ সেটা হচ্ছে কবরের মধ্যে যাবেহ এবং রাহর করা, অর্থাৎ এই যে কবরকে ঘিরে জবেহের ব্যবস্থা করে সবাইকে বস্তু খাওয়ানো, যেটা অনেকটা ওরস যেটা আমাদের দেশে করে, তাই না? কবরকে লিখিত হয় ওরস গুলো ম্যাক্সিমাম। অবশ্য ওরস শব্দটা হচ্ছে আনন্দ অনুষ্ঠান, এটা আসলে ওলিমা অনুষ্ঠানের দিকে একটা ইঙ্গিত। ওরস থেকে এসছে আরিস আর আরুস, বিবাহের পাত্র আর পাত্রীকে আরিস আর আরুস বলা হয়। তো তাদেরকে ঘিরে যে অনুষ্ঠান সেটা তো অলিমা। তো এটা তো অলিমা কেমনে হইলো? কবরকে কেন্দ্র করে অলিমা কেন করবে সেটা তো আমাদের বুঝে আসে না। কিন্তু মানুষ একটা জিনিস প্রচলন করে দিয়েছে, সেই বেদাতটা এখানে প্রচলিত হয়েছে। যাই হোক, কবরকে উঁচু করা, কবরকে উঁচু করা থেকে আসলে যত শিরকের উৎপত্তি মনে রাখবেন। এই জন্য ইসলামে কবরকে উঁচু করাও জায়েজ না। এর উপর কোনো সৌধ তৈরি করা, এর উপর কোনো দেওয়াল তৈরি করা, গম্বুজ তৈরি করা তো দূরের কথা, কবরকে অনেক উঁচু করা, মাটির লেভেল থেকে অনেক উঁচু করাও নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে আবু হাইয়াজ পাঠিয়ে বলেছিলেন কি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠিয়ে বলেছিলেন যে কবর যেখানে পাও সেখানে সমান করে দাও। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসা আল-কবরু ওয়া আন ইউবআদ আলাইহি ওয়া আন ইউবনা আলাইহি ওয়া আন ইউজাদা আলাইহি ওয়া আন ইউকতাবা আলাইহি, রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে কোনো দেওয়াল বা এই টাইপের কিছু তৈরি করতে নিষেধ করেছেন, কবর উপরে বসতে নিষেধ করেছেন, কবরের উপর কোনো সৌধ তৈরি করতে নিষেধ করেছেন, কবরকে উঁচু করতে নিষেধ করেছেন, কবরের উপর লিখতে নিষেধ করেছেন। আচ্ছা, কবরের দিকে সালাত আদায় করা অথবা কবরের উপরে সালাত আদায় করা নিষেধ। কবরের উপর মসজিদ বানানো নিষেধ। অতএব যে মসজিদের নিচে কবর আছে সেখানে নামাজ পড়া যাবে না। সেখানে হয় মসজিদকে স্থানান্তর করতে হবে অথবা কবরকে স্থানান্তর করতে হবে, তা না হলে সেখানে নামাজ পড়া যাবে না। কবরকে ঈদ উৎসব হিসাবে গ্রহণ করা যাবে না। মাজার কেন্দ্রিক কোনো ঈদ উৎসব পালন করা যাবে না, সেটা মৃত্যু দিবসে হোক অথবা কারো জন্ম দিবসে হোক, এটা করা যাবে না। কবরের দিকে জিয়ারত করা যাবে না, অর্থাৎ জিয়ারত না, এটা হলো কবরের দিকে সফর করা যাবে না, অর্থাৎ কবরকে উদ্দেশ্য করে সফর করা যাবে না, যেটাকে হাদিসের ভাষা বলা হচ্ছে শাদুর রিহাল। লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা তালাকাতি মাসাজিদ, তিনটা মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যাবে না, সফরের নিয়তে যাওয়া যাবে না। অর্থাৎ সফরের নিয়তে যে সফর, একটা হচ্ছে মসজিদুল হারাম মক্কা, একটা হচ্ছে মসজিদ নববী মদিনা, একটা হচ্ছে আল মসজিদুল আকসা। এই তিনটাতে সফরের নিয়তে সফর করা যাবে। আর অন্য কোনো মসজিদে
অথবা অন্য কোনো কবরে, অন্য কোনো মাজারে সবে নিয়ে তো সফর করা শাহজালালের যাবে মাজারে না। অথবা যে কোনো মাজারে। যে কোনো শাহজালালের মাজারে, শাহপুরানের মাজারে, অথবা অন্য যে কোনো অলি আল্লাহ কিংবা নবীর মাজারেও, মাজার শব্দটা তো আসলে যাতায়াত মানুষ বানিয়েছে, এটাকে কবর বলা যায়। কবরকে মানুষ যখন জিয়ারত এর জায়গা বানিয়ে নেয় এবং ঘোষণা দেয় যে এখানে জিয়ারত করতে হবে, জিয়ারত করতে করতে এটাকে মাজার বানায়। মাজার কোনো শারঈ শব্দ না, মাজার কোনো শারঈ শব্দ না, ইসলামী শব্দ না। অতএব কবরকে মাজার হিসেবে অভিহিত করাটাও শুদ্ধ নয়। এইভাবে শরীয়তের মধ্যে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন। এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে তাওয়াসসুল, ওসিলা দেওয়া। ওসিলা দেওয়া নিয়ে আমাদের দেশে কিন্তু অনেক গন্ডগোল। এখানে কোনো ব্যক্তির ওসিলা দেওয়া জায়েজ নাই। ওসিলা মাত্র 3 প্রকার জায়েজ। একটা হচ্ছে আত-তাওয়াসসুল বিল আমাল সালিহা, ভালো আমলগুলো দিয়ে ওসিলা দেওয়া। আর তাওয়াসসুল বিদুআ ইস-সালিহিন আল-আলিয়া, জীবিত ভালো লোকদের দোয়া। আর তৃতীয় হচ্ছে আত-তাওয়াসসুল বিআসমাইল্লাহিল হুসনা ওয়া সিফাতিহিল উলা, আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো এবং তার সিফাতের ওসিলা দেওয়া, ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব সেই নামে তাকে আহ্বান করো। এইভাবে আমরা দেখেছি তাওহীদকে সুরক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানগুলো দিলেন। প্রিয় ভাইরা, আরো অনেকগুলো বিষয় আছে তাওহীদকে সুরক্ষার জন্য। নওয়াকিদুল ইসলাম, যেটাকে নওয়াকিদুত তাওহীদও বলা হয়, এই বিষয়গুলো আপনারা অনেকে জানেন, হয়তো আলোচনা হয়েছে বা হবে, এই বিষয়গুলো আপনারা জেনে নেবেন। তাওহীদকে সুরক্ষার জন্য ইসলাম, ঈমান, বিধ্বংসী যে কোনো জিনিস থেকে নিজের ঈমানকে, তাওহীদকে হেফাজত করতে হবে। শিরক থেকে মুক্ত রাখতে হবে, কুফরি থেকে মুক্ত রাখতে হবে, নেফাকি থেকে মুক্ত রাখতে হবে, বিদআত থেকে আমাদের তাওহীদকে মুক্ত রাখতে হবে। তাহলেই আপনার তাওহীদটা নির্ভেজাল তাওহীদ হবে, খালেস তাওহীদ হবে। আল্লাহ তাআলা খালেস তাওহীদের কথা বারবার বলেছেন, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন দিনকে একনিষ্ঠ করে একমাত্র আল্লাহর জন্য করে নিয়েই আল্লাহর ইবাদত করে। প্রিয় ভাইরা, তাওহীদের সর্বশেষ প্রকার হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আমি শুধু সংক্ষেপে দু একটা কথা বলে শেষ করব এই বিষয়ে আলোচনা। তাওহীদুল আসমা ওয়াস সিফাত মানে হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং মহান গুণাবলীর ব্যাপারে যে তাওহীদ, সেটা কি? সেটা হচ্ছে এই বিষয়ে স্বীকৃতি দেওয়া যে আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম এবং তার মহান গুণাবলী, যা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে উল্লেখ করেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসগুলো সহিহভাবে আমাদের কাছে এসেছে। অতএব জাল যে হাদিসগুলো উল্লেখ করা হয় সেগুলো দ্বারা আসমা এবং সিফাত সাব্যস্ত হবে না। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা বুঝলাম যে আল্লাহর নামগুলোর উৎস কি? কোরআন এবং সুন্নাহ। আর কোনোভাবে আল্লাহর কোনো নাম দেওয়া যাবে না। আমরা অনেক সময় দেখি যে নবদম্পতি আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে মিলিয়ে দিয়েছেন, স্বামী বিয়ের রাতে স্ত্রীকে একটা নাম দেয়, সব করে স্ত্রীও স্বামীকে একটা নাম দেয়। এটা কি নাজায়েজ? এটা কিন্তু নাজায়েজ না। একটু হয়তো সখা সখী বা একটু একটা কিছু বলবো, কিন্তু আপনি আল্লাহকে যদি ভালোই বাসেন, ভালোবেসে কোনো নিজের থেকে না দিতে পারবেন? দেওয়া যাবে না, সাবধান। যত ভালোবাসেন আপনি আল্লাহকে সেটা খুবই ভালো, কিন্তু আল্লাহর নাম দেওয়ার অথরিটি আপনার নাই, আমাদের কারো নাই। আল্লাহর নাম তিনি নিজেই দেবেন। আর এই দেওয়াটা আমরা জানবো দুটো সোর্সে, একটা হলো কোরআন আর একটা সুন্নাহ। একইভাবে আল্লাহর সিফাতটাও আমরা জানবো দুটো সোর্সে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। অতএব আল্লাহর নাম এবং সিফাত এই দুটো ওহী নির্ভর। কেউ বানোয়াট ভাবে বানিয়ে নিজের মতো করে আল্লাহর নামও দিতে পারবে না, আবার সিফাতও সাব্যস্ত করতে পারবে না। এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয়, আল্লাহর প্রায় সব নামগুলোই সিফাতি নাম, অর্থাৎ এগুলো নাম এবং সিফাত, এবং এই সিফাতগুলোর একটা অর্থ আছে এবং এই অর্থটা হাকিকি অর্থের উপর প্রযোজ্য, অর্থাৎ প্রকৃত অর্থটাই আল্লাহ বুঝিয়েছে। হাদিসে যখন এসেছে যে আল্লাহ শেষ রাতে আসমানে নেমে আসে, এটা আল্লাহ সিফা, এটা কোনো সিফা ফেলিয়া, সিফা ফেলিয়া আছে, আল্লাহর সিফা দাতিয়া আছে, আল্লাহর দাঁতের সাথে রিলেটেড কিছু সিফা যেমন ইয়াদুল্লাহ ইত্যাদি, কোরআন অনেকগুলো সিফা আছে। সবগুলো সিফার ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে এই সিফাগুলোর কোনোটাকেই তাবিল করা যাবে না, তাবিল করা যাবে না। অর্থাৎ
এটাকে তার আসল অর্থ থেকে ভিন্ন অর্থে প্রয়োগ করা যাবে না, এবং এই সিফাত কোনো একটাকেই তাসবিহ করা যাবে না। অর্থাৎ যেমন আল্লাহর হাত যদি বলেন, তাহলে আল্লাহর হাত আল্লাহর কোন সৃষ্টির হাতের মতো এটা বলা যাবে না। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর। আল্লাহর মতো কোনো কিছুই না, আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কেমন তো? আল্লাহ আল্লাহর মতো। এইভাবে আল্লাহর জাতি সিফাত হোক অথবা সিফাত ফেরিয়া হোক, সবগুলো আল্লাহ নামেন। আল্লাহ কি আমাদের মতো নামেন? আল্লাহ আল্লাহর মতো নামেন। ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর আছেন। আল্লাহর আরশের উপর থাকাটা কিসের মতো? আল্লাহর মতো। অতএব এগুলোকে নির্দিষ্ট একটা তাকয়ীফ দেওয়া অথবা একটা সদৃশ্য স্থির করা অথবা সৃষ্টির কারো মতো তামসিল দেওয়া, মিসাল দেওয়া, এটা জায়েজ না। অথবা তাওহীদ করা যে আমি তো আল্লাহ এরকম, আমার মাথা ঢুকতেছে না, ফলে আপনি নিজের মতো করে অর্থ করলেন, এটা জায়েজ নাই। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের এই ভারতীয় উপমহাদেশে বহু লোকদের মধ্যে এ বিষয়ে অসতর্কতা দেখা যায়। অতএব আমরা আশা করব যে আমরা আল্লাহর তাওহীদকে সুরক্ষা করব, সব তাওহীদকে। আপনারা কি রাজি আছেন? যারা আল্লাহর তাওহীদকে মনে প্রাণে সুরক্ষা করতে চান, হাত তুলে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই চাই তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত সবগুলোকেই আমরা সুরক্ষিত রাখতে চাই। যেভাবে কোরআন সুন্নাহ আমাদেরকে উপস্থাপন করেছে সেটাকে বুঝে নিয়ে আমরা সেভাবেই এই তাওহীদকে পালন করব, এই তাওহীদকে বহন করব, এই তাওহীদ অনুযায়ী আমল করব। আল্লাহর কাছে আমরা সবাই সে ওয়াদা কি করছি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার কাছে কিছু প্রশ্ন এসেছে, প্রশ্নগুলোর জবাব আমরা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। প্রথম প্রশ্ন, সৌদি আরবের সাথে মিলিয়ে একই সাথে ঈদ ও সিয়ামের ব্যাপারে কোরআন ও হাদিস অনুসারে বুঝাবেন, এবং যারা সৌদির সাথে সিয়াম ও ঈদ করে সেটা কি ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে দুটো হাদিসে স্পষ্ট করে দিয়েছেন আমাদের কি করা উচিত। সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। রোজা রাখো তোমরা চাঁদ দেখে, এবং রোজা ভাঙো তথা ঈদ করো তোমরা চাঁদ দেখে। এটা একটা বক্তব্য। আরেকটা বক্তব্য হচ্ছে আসসাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস। রোজা হচ্ছে সেদিন যেদিন সকল মানুষ রোজা রাখবে, জনপদের লোকেরা রোজা পালন করবে, এবং ইফতার হচ্ছে সেদিন যেদিন, অর্থাৎ ইফতার করে তারা ঈদ করবে সেদিন যেদিন জনপদের লোকেরা ইফতার করে, রোজা ভেঙে ঈদ করে। কমন মেথডোলজি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, মানুষ কাদের পরামর্শে চলে বলেন তো? আলেমদের পরামর্শে না? তাহলে সাধারণ মানুষ এটা নির্ধারণ করবে না। ঈদ কোন দিন হবে, রোজা কোন দিন হবে চাঁদ দেখে, এটার মৌলিক ঘোষণা আসবে আলেমদের থেকে, মুহাক্কিক আলেমদের থেকে। তারাই চাঁদ দেখার জন্য লোককে নির্ধারণ করবেন। চাঁদ দেখার জন্য সাধারণত তারা যাদেরকে দায়িত্ব দিবেন তারা চাঁদ দেখে তাদেরকে সংবাদ দেবেন, চলে যায় না। সারা দেশে সবাই সাক্ষী দেওয়াটা জরুরি না, সারা দেশে সবাই সাক্ষী দেওয়া জরুরি না। মুহাক্কিক আলেমরা যেটা নির্ধারণ করবেন আমাদেরকে, আমরা সেটা নিয়ে নেব। আমরা জানি যে এদেশের মুহাক্কিক আলেমরা আমাদেরকে এই দুটো হাদিসের আলোকে লোকালি অঞ্চল ভিত্তিক চাঁদ দেখে রোজা রাখার পরামর্শ আমাদেরকে দিয়ে দেন। অতএব সেটাই আমাদের জন্য শিরোধার্য। আলেমদের অনুসরণ করা, যেহেতু এটা একটা সামাজিক ব্যাপার, এটা কিন্তু ব্যক্তিগত আমল না। ব্যক্তিগত আমলের একটা দিক আছে, যেমন রোজাটা আমার ব্যক্তি আমল, কিন্তু আসসাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস, এই হাদিস দ্বারা বোঝা গেল রোজা এবং ঈদ এটা ব্যক্তিগত এবং সামাজিক। অতএব একক ব্যক্তি কি ঈদের নামাজ পড়তে পারবে? পড়তে পারবে না। এটা একটা সামাজিক ব্যাপার। এই সামাজিক ব্যাপারটা সামাজিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, এবং এই সামাজিক সিদ্ধান্ত দেওয়ার অথরাইজড ব্যক্তিরা হলেন ওলামা, মুহাক্কিক ওলামায়ে কেরাম। এদেশের সহিহপন্থী ওলামায়ে কেরাম আমাদেরকে যে নির্দেশটা দেন সেটা আমাদের জন্য শিরোধার্য, এই কারণে যে এ দুটো আমলই সামাজিক। অতএব তারা সবাই মিলে যতদিন না আমাদেরকে বলবেন বিশ্বে, সারা বিশ্বে একদিনে ঈদ করবো, তার পর্যন্ত আমরা আমাদের মুহাক্কিক আলেমদের ইত্তেবা করা, এটা আমাদের জন্য শিরোধার্য বলে আমি মনে করি। এবং এক্ষেত্রে যারা
ভিন্ন আরেকটা দিনে বা আগের দিনে ঈদ করার জন্য, প্রতিষ্ঠাকে ঈদ করার জন্য একটা মুভমেন্ট চালাচ্ছেন, আমি মনে করি মুহাক্কিক আলেমদের স্রোতের বিপরীতে গিয়ে তারা সঠিক কাজটা করছেন না। কারণ এই বিষয়টা শেখ সালেহ বিন উসাইমিন বলেছেন একটা ইজতিহাদি বিষয়। এক্ষেত্রে ওলামারা যে সিদ্ধান্ত দেন সেটি আমাদের মেনে নেওয়া উচিত। আর 10 জন বিচ্ছিন্ন ভাবে অথবা একজন আলেম বিচ্ছিন্ন ভাবে, 1-2টা গ্রাম বিচ্ছিন্ন ভাবে ঈদ করাটা এটা সঙ্গত নয়, এটা সঠিক নয়। অতএব সঠিক হচ্ছে একটা সমাজ, একটা দেশ এক জায়গায়, এক অঞ্চলে একদিনে ঈদ করবে, এবং সেটা হচ্ছে আমাদের আলেমদের সিদ্ধান্ত অনুযায়ী, এবং যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে লোকাল মুনসাইটিং এর ভিত্তিতে, অর্থাৎ আঞ্চলিক মুনসাইটিং এর ভিত্তিতে এখনো পর্যন্ত সেটাই চলে আসছে। আমি ব্যক্তিগতভাবে সেটাই আমল করছি, এবং আমার জানা মতে মুহাক্কিক আলেমরাও সেটাই আমল করছেন। দ্বিতীয় যে প্রশ্ন, ওটা একটু বলবো, নামাজে সূরা ফাতিহার পড়ার নিয়ম কি এবং আমিন বলার নিয়ম কি? ইমাম ও মুক্তাদি একসাথে আমিন বলবে না ইমামের পরে মুক্তাদি? সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়াটা মিন আরকানিস সালাহ, এটি হচ্ছে বিশুদ্ধ মত। সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়াটা রুকন, ফরজ। যদিও আলেমদের কেউ কেউ মুতলাক কিরাআতকে ফরজ বলেছেন আর সূরা ফাতিহাকে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে ওয়াজিব বলেছেন, কিন্তু শুদ্ধ কথা হলো হাদিসের আলোকে, সহিহ হাদিসের আলোকে সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়াটা রুকন, অর্থাৎ ফরজ। আচ্ছা, এমনকি মুক্তাদির পিছনেও, ইমামের পিছনে যদি মুক্তাদি পড়ে তিনিও সূরা ফাতিহা পড়বেন। যদিও এখানে মুহাক্কিক আলেমদের মধ্যেও কেউ কেউ বলেছেন যদি ইমাম জোরে পড়েন তাহলে পড়তে হবে না, যেমন শেখ আলবানী রাহিমাহুল্লাহ, এটা তার মত। কিন্তু তারপরেও আমরা বলবো এটা শাইখের মত, আমরা সেই মতের প্রতি শ্রদ্ধা পোষণ করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত যেটা আমাদের বুঝে এসেছে এবং সহিহ হাদিস, সেটা আমাদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য। তার আলোকে আমরা বলবো যে সব ওয়াক্তে সব সময় সূরা ফাতিহা পড়া এবং ইমামের পিছনে তিনি সরবে কিরাত পড়েন অথবা নীরবে কিরাত পড়েন, সব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে মুক্তাদিকে। আর সরবে যখন নীরবে কিরাত পড়েন তখন তো সহজ, তখন তো কঠিন কিছু না। ইমাম যখন সরব কিরাত পড়েন, জোরে কিরাত পড়েন, তখন ইমামের কিরাতটা আপনি শুনবেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন। এটা একটা রূপ হতে পারে। আর আরেকটা হতে পারে ইমাম যদি ধীরে ধীরে কিরাত পড়েন, যেটা সুন্নাহ, প্রত্যেক আয়াত আয়াত করে উনি সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা জানেন যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন যে বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, আল্লাহ আরেকটা কথা বলেন, বলে যে হামেদানি রাব্বি আব্দি, হামেদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে আপনি একসাথে পড়লে আল্লাহকে একটু সময় দিতে হবে না। যদি আল্লাহ সময়ের মোতাবেক কি না, এটা একটা কথার কথা। সুন্নাহ হচ্ছে আপনি এক একটা আয়াত করে পড়বেন, থামবেন। তো এই থামার ফাঁকে ফাঁকে আপনি সূরা ফাতিহাটা ওই এক আয়াত করে পড়ে নিতে পারেন, যাতে শোনাটা ব্যাহত না হয়। আর অথবা যদি সেরকম আপনি না করেন, তাহলে ইমামের সূরা ফাতিহাটা পুরোটা শুনলেন, তারপরে আপনি তেলাওয়াত করলেন, এরপরে বাকি অংশটা আপনি শুনলেন। অতএব ওই যে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পাঠ করা হয় তখন শোনো এবং চুপ থাকো, তখন এটার উপর আমল হলো, সূরা ফাতিহার উপরও আমল হলো। সেজন্য এই আর ইমাম সাহেব এবং মুক্তাদি একসাথে আমিন বলবেন। এখানে বলা হয়েছে যখন ওয়ালা দাল্লিন বলবেন তারপরে মুক্তাদিরা আমিন বলবেন। এখানে ইমাম আসলে আগে বললে তার সাথে সাথে ইমিডিয়েট আফটার, একটু পরে পরে যদি মুক্তাদিরা বলেন সেটা সুন্দর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে করা হয়েছে যাতে সর্বক্ষেত্রে মুক্তাদিরা ইমামের অনুসরণ করে। এই জন্য আমিন বলার ক্ষেত্রেও যদি মুক্তাদিরা ইমামের একটু পর পর বলে, একটু ইমাম বললেন তারপর শুরু করলেন, অসুবিধা নাই। ইমামের আগে না বলাটাই এটা উত্তম। যে ইমামের মোতাবার করবেন। কিছু কিছু কোমল পানীয় এর গায়ে সরাসরি হালাল লেখা রয়েছে। এসব পানীয় কি আমরা সন্দেহাতীতভাবে পান করতে পারি? কোমল পানীয় তার মানে হচ্ছে হর্স পাওয়ারের মধ্যে তো মনে হয় যে সমস্যা আছে, আমি যেটা বুঝি আর কি। যেগুলোতে অ্যালকোহল আছে সেগুলো তো হালাল না।
আর বাকি আসলে হালাল কোনগুলো এটা নির্ধারণ করা কঠিন। সন্দেহ থাকলে আপনি হাদিসের রেকমেন্ডেশন হচ্ছে সন্দেহ থাকলে বাদ দিবেন। ওয়াত্তাকু শুবহাত, যে ওবাইনা হুমা উমরুন মুস্তাবিহাত ফাত্তাকু শুবহাত, তাই না? হাদিস বলছে যে হালাল হারামের মাঝখানে কিছু জিনিস আছে যেখানে কনফিউশন আছে মানুষের, এই কনফিউশন যুক্ত বিষয়, সংশয়যুক্ত জিনিসগুলোকে ত্যাগ করবেন। তারপর দার ইলামা, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক অথবা ইউরিবুক, দুটোই বলা যায়। যে যেখানে আপনার সন্দেহ আছে সেটা ত্যাগ করে যেখানে সন্দেহ নেই সেখানে যাবেন। আর কোমল পানীয়র ক্ষেত্রে আমরা নিরুৎসাহিত করবো। অনেকগুলো কারণ আছে, এই কারণগুলো সবটাই সত্য কিনা জানি না। প্রথম কারণ হচ্ছে যে এগুলো আসলে শরীরের জন্য উপাদেয় না, এগুলোর মধ্যে সুগার অনেক বেশি। যেমন পেপসি, আমি শুনেছি যেগুলো শরবতের তুলনায় 11 গুণ বেশি পানি মানে সুগার এখানে থাকে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই কোম্পানিগুলোর বেনিফিশিয়ারি, মুস্তাফিদ, উপকার যারা পায় তারা কিন্তু এগুলি, এটা একটা বিশাল একটা রয়্যালটি যায় তাদের কাছে, এটা একটা বিষয়। আর তৃতীয় বিষয় হচ্ছে এর মধ্যে কোনো খারাপ জিনিস থাকতেও পারে, অতএব এগুলো তরফ করাটাই ভালো। আপনাদের সবাইকে ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. আলহামদুলিল্লাহ, আবার আমি আপনাদের সামনে উপস্থাপিত হলাম সবার নিয়ম অনুসারে। যারা কর্তৃপক্ষ তারা এভাবেই সবার নিয়ম করেছেন যে এখানে প্রশ্নোত্তর পর্বে আমার বলা আসছে কিছু প্রশ্নের জবাব দেওয়া। এখানে একটা প্রশ্ন আমার সামনে দেখছি, বিড়ি সিগারেট জর্দা এক কথায় নেশা জাতীয় দ্রব্য ভক্ষণ করে ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে কিনা? একবার জর্দা বা অন্য কোনো নেশা জাতীয় জিনিস খাইলে 40 দিনের ইবাদত কবুল হবে না, এই দলিল সঠিক কিনা? যে বিড়ি সিগারেট জর্দা আসলে এগুলো অবশ্যই হারাম নেশাজাত দ্রব্য, তবে এগুলোর মধ্যে বিড়ি সিগারেট এগুলোতে হয়তো মাদকতা বা জ্ঞান সরাসরি লোপ পায় না, কিন্তু জর্দা যারা অনভ্যস্ত তারা যদি খায় তাদের কিন্তু জ্ঞান লোপ পায়, তারা সেন্সলেস হয়ে যায়। তার সরাসরি প্রমাণ আমি নিজে। আমাকে আমার একজন প্রতিবেশী বাজারে নিয়ে গেছে, ও আমাকে একটা পানের খিলি হাতে দিয়েছে, তুমি এটা ধরে রাখো। আমি বুঝতে পারি না, আমার মনে হচ্ছে আমাকে খেতে বললো। আমি ছোট মানুষ, ছোটকালের অবস্থা, আমি এটা মুখে দিয়ে খাওয়া শুরু করছি, মানে চাবিয়ে। তো এরপরে আর আমি কিছু জানি না কি হয়েছে। পরে আমাকে উনি ঘোড়াতে করে নিয়ে আসছেন, আর আমাকে হাঁটিয়ে আনা সম্ভব হয়নি। কিভাবে আমি বাড়ি আসলাম আমি জানি না, বুঝেছেন? এটার সরাসরি মানে ভুক্তভোগী আমি নিজে। জর্দা যারা খায় তারা অনেকেই বলেন যে না কই আমাদের তো নেশা আনেন, আমরা তো সেন্সলেস হই না অথবা আমাদের ব্রেন লোপ পায় না, তাদেরকে একটু বেশি পরিমাণ খাইয়ে দিবেন। আর যারা কখনো জর্দা খায়নি তাদেরকে অল্প পরিমাণে খাইয়ে দিবেন, দেখবেন তার মানে হুঁশ নাই। তো এটা অবশ্যই নেশাজাত দ্রব্য, এবং এটার নিয়ম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাস কারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যার অল্প বেশি খেলে মাদকতা আসে তার বিন্দু পরিমাণ আছে। আর এই বিড়ি সিগারেট এগুলো অবশ্যই এই একই জাতীয় জিনিস, কিন্তু এগুলো ধোঁয়া করে খায়, ধোঁয়া পান করে, এই জন্য হয়তো সরাসরি এরকম মাদকতা আসে না, তবুও ওই বিন্দু মাত্র হারাম, যেহেতু এর বেশি খেলে মাদকতা আসবে, এটাই সত্য কথা। আর যদি কেউ হারাম খায় তো তার 40 দিন ইবাদত কবুল হয় না। অবশ্য একবার
একবার জর্দা বা অন্য কোন নেশা জাতীয় জিনিস খাইলে 40 দিনের ইবাদত কবুল হবে না, এই দলিল সহিহ কিনা? এই মর্মে আসলে হাদিস আছে, তবে তবে দলিলটা সহিহ কিনা এটা আমার এই মুহূর্তে জানা নেই। যদি যেহেতু অন্য একটা হাদিস আছে যে হারাম ভক্ষণকারীদেরও কিয়ামতের দিন আমল থাকবে, যে আমল দিয়ে অন্যরা জান্নাতে যাবে। অবশ্য সেটা নেশাজাত দ্রব্য না, এমনি আত্মসাৎ করা মাল, ওটা হারাম। মোট কথা আর কি, আমাদেরকে হারাম থেকে বিরত থাকাই উচিত। কোরআনুল কারীমের আরেকটা প্রশ্ন, কোরআনুল কারীমের আয়াত দ্বারা জানতে পারলাম যে মহিলাদেরকে সমাজ বা রাষ্ট্রের নেতা বানানো যাবে না। এখন আমরা যারা তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় দেই, এই জন্য আমরা গুনাহগার হব কিনা? অবশ্যই যারা সমর্থন করে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনে, গুনাহগার হতেই হবে। কারণ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা তো নিষিদ্ধ, আর নিষিদ্ধ কাজ করা তো হারাম।